আমাদের সমুদ্র কণ্ঠে মাদ্রাসার নামে একটি গজল উপস্থাপন করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য নিয়ে আসবে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওয়াইএস আসফাক রায়াত। আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওয়াইএস আসফাক রায়াত। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The honorable teacher, guests and the audience, first of all I would like to warmly welcome all of you. Indeed, all the praise and thanks are due to Allah, who has created us. Peace be upon the leader of all prophets, Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Actually, I am very happy to participate this excellent Guardian Conference, speech organized by Sufa Model Madrasa. Now, I will try to present my lecture on importance of learning English. Dear audience, importance of learning English is very important in today's world. Here are some key reasons. Number one, international communication. English is the most widely spoken international language. It helps people from different countries communicate with each other. Number two, education and career opportunities. Most higher education materials, international exams and job interviews are in English. Knowing English gives access to more knowledge and researches. Number three, access to information. A large amount of content on the internet, books, research are in English. Knowing English gives access to more knowledge. So, dear audience, if we want to be successful and glorious life, we have to learn English. Alhamdulillah, as a student of Sufa Model Madrasa, I am learning English properly. Our honorable principal, Anwar sir, he teaches us English properly. So, I'll take examination finishing, I will go abroad for higher education. Finally, I wanna from you some kindness, some charity for my life. Oh my Lord, accept my prayer. Amin, Amin, Ya Rabbil Alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. রায়াতদার সুন্দর উপস্থাপনার জন্য এই পর্যায়ে একটি গজল নিয়ে আসবে আমাদের হেফজ বিভাগের ছাত্র হাফেজ আতাউল্লাহ। হাফেজ আতাউল্লাহ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বিলাসে মুক্ত মুমিন আশ করে কাটছে দিন, বাতিল আসব গড়তে দিলে করতে নিধন মুসলিমিন। খুব বিলাসে মুক্ত মুমিন আশ করে কাটছে দিন, বাতিল আসব গড়তে দিলে করতে নিধন মুসলিমিন। সুখ চলে সাজে তারা মুমিনরা উৎসর মহারা, বিবেক বোধের পছন্দ দে উঠাও নতুন সূর্যোদয়। জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয়, তুমি আমার তুমি খালিদ হবে হবে তোমার জয়। জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয়, তুমি আমার তুমি খালিদ হবে হবে তোমার জয়। স্বর্ণযুগের পাতায় পাতায় ছিল তোমার দত্ততাজ, জাহান কায়ে ছিল মুসলমানের শাসনরাজ। স্বর্ণযুগের পাতায় পাতায় ছিল তোমার দত্ততাজ, জাহান কায়ে ছিল মুসলমানের শাসনরাজ। হচ্ছে যখন তোমার ভূমি থাকবে কত চরণ চুমি, একলা স্লোগান তুলে গর্জে ওঠো বিশ্বময়। জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয়, তুমি আমার তুমি খালিদ হবে হবে তোমার জয়। জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্বজয়, তুমি আমার তুমি খালিদ হবে হবে তোমার জয়। আফ্রিকাতে কার্ডোবাতে ফিরবে আবার নতুন দিন, ইরান তুরান চীন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন। আফ্রিকাতে
মাশাআল্লাহ তার অত্যন্ত সুন্দর কণ্ঠে কথাটা উপস্থাপন করার জন্য আমি সম্মানিত অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমাদের প্যান্ডেলের ভিতরে যথেষ্ট জায়গা আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে আসে বসতে পারেন। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অভিভাবক আছেন ওনারা দাঁড়ানোর দরকার নেই, যারা শিক্ষার্থী আছে সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই সবাই দাঁড়াও। এক মিনিট একটু আমরা সবাই দাঁড়াই, সবাই দাঁড়াই, তাহলে আর সময় দেখা দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্পা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস 2025 উপলক্ষে সুপ্পা সাংস্কৃতিক ফোরামের কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আমার সহযোদ্ধারা এবং আমার স্নেহের আদরের শিক্ষার্থীরা, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিজয় আসলে একদিনে আসে নাই, বিজয় আসতে অনেক দিন সময় লেগেছে। দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে পেয়েছি আমরা এই বিজয়। তাই এই বিজয়কে আমরা সাধারণ কিছু মনে করার কিছু নেই। এই বিজয়ের কথা যদি আমরা সামান্য কিছু মনে করি, তাহলে আমাদের লাখো শহীদ কষ্ট পাবে, আমাদের লাখো মা বোন কষ্ট পাবে, যাদের ইজ্জত এবং লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। যে বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রাম করতে পারতেছি, কথা বলতে পারতেছি, এই বাংলাদেশ যারা উপহার করছে, আমি আজকের এই দিনে দাঁড়িয়ে তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। হে শহীদ, তুমি মরো নাই, তুমি জেগে আছো লাখো মানুষের জীবনে, কোটি মানুষের জীবনে। তুমি আমাদের আগামী দিনের সূর্য চলা, তুমি আমাদের আগামী দিনের পথ চলা, তুমি আমাদের আগামী দিনের স্বপ্ন। বিজয় মানে আনন্দ, প্রতিবার বিজয় আসে আবার বিজয় চলে যায়, তবু কেন আমরা ভুলে যাই বিজয়ের তাৎপর্য? বিজয় কি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায়? বিজয় কি আমাদেরকে কিছুই দিয়ে যায় না? 16 ডিসেম্বর প্রতি বছরই আসে, এভাবে প্রতি বছর আসতেই থাকবে, আসতেই থাকবে। কিন্তু এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? বিজয় থেকে আমরা অনেক কিছু শিক্ষার আছে। আমি খুব বেশি বলবো না, সবাইকে কষ্ট দিতে আমি রাজি নই, কিন্তু আমার একটাই মূল কথা, আমরা এই 16 ডিসেম্বর থেকে একটাই শিক্ষা নিই, আমরা আগামী দেশ গড়ব, আমরা আগামীতে বাংলাদেশকে সুন্দর রূপে উন্নতশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারো আগামীর বাংলাদেশের স্বপ্ন, তোমরা আগামী বাংলাদেশের কর্ণধার, তোমাদেরকে দিয়ে হবে আগামীর বাংলাদেশ। তো আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা সুপ্পা মডেল মাদ্রাসায় এমন কারিকুলামে পড়াশোনা করার চিন্তা ভাবনা করি, যে কারিকুলামে আমাদের ছেলে হবে ডাক্তার, আমাদের ছেলে হবে ইঞ্জিনিয়ার, আমাদের ছেলে হবে আলেম, আমাদের ছেলে হবে আগামীর রাজনৈতিক নেতা। সোজা কথা হচ্ছে, আগামীর বাংলাদেশ পরিচালনা এখান থেকে শুরু হবে, এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজকের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সুপ্পা মডেল মাদ্রাসার এমন এক পরিবার, যে পরিবারের প্রত্যেকটা ব্যক্তি সচেতন, গার্ডিয়ান, আমাদের সন্তানরা, আমাদের শিক্ষকরা, আমাদের পরিচালনা কমিটি, আমাদের প্রিন্সিপাল, সবাই মিলে আজকের অনুষ্ঠানকে আমরা যে পর্যন্ত নিয়ে আসতে পারছি, এজন্য আমি সবার প্রতি সুপ্পা মডেল মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যেই প্রতি বছর আমরা এই কাজটা নিয়ে আমরা মনে করি বিজয় আসছে, বিজয় আবার চলে যাবে, কিন্তু এখানে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। আমি আর কথা বাড়াবো না, শেষ মুহূর্তে আপনাদেরকে কষ্ট দিব না। শপথ বাক্য পাঠ করে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই হাত উঁচু করি। শুধু শিক্ষার্থীরা, সবাই আমার সাথে বলবেন, আমি শপথ করে দিয়েছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব,
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দিব না। এ মহান আল্লাহ আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। সর্বশেষ এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য নিয়ে আসবে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র হাফেজ আব্দুর রহমান। সপ্তম শ্রেণীর ছাত্র হাফেজ আব্দুর রহমান। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All kinds of praise our Almighty Allah, who has created us, who has given us tawfiq to sit in this splendid program, who has given us tawfiq to say something in front of this audience. Blessing and salutation, our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. Blessing and salutation to his family, especially to his dearest daughter, Hazrat Fatima radiallahu ta'ala anha. First of all, I would like to welcome guest, chief guest, special guest, honorable teacher and honorable guardians. Especially, I would like to welcome authority of Super Model and Super Girls Madrasa for arranging these kinds of fascinating program. Dear honorable audience, today's my topic is about Great Victoria Day. I will discuss in front of you, inshallah. Dear audience, today is the December 16th, Great Victoria Day of Bengali nation. It's a day of joy for us. It's the duty of every citizen of the country to love the motherland. This is the good idea of the beloved Prophet, peace be upon him, when the Holy Prophet, peace be upon him, was leaving his motherland, Mecca, on the way to Medina. His teaching, his torture flowing from this, his end, he said in his heart, "O Mecca, I love you. If the infidels had not tortured me and driven me out, I would never have left you." Tafsir Ibn Kathir, volume number 3, page number 404. It's narrated in the hadith that the Prophet loved the city of Medina very much. When he returned from a journey and saw Mount Uhud on the outcrest of Medina, the Prophet's face would glow with joy and he would say, "This Mount Uhud loves us and we love Mount Uhud." Sahih Bukhari, volume number 3, page number 539. Therefore, participant and genuine love for the motherland are special innate qualities according to Islam. Therefore, the country's Victoria Day is our pride. About this Victoria Day, we get 3 information from the Quran. Number 1, pray to Allah for victory on this day. Number 3, expressing gratitude to Allah. Number 3, submitting oneself to the court of Almighty Allah with sins, words, and seeking forgiveness.
Dear audience, all of you, pray for me so that I can go my destination. Oh Allah, accept my prayer. Oh Allah, accept our prayer. Amin, amin, amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. माशाल्लाह दरबार हाफिज मोहम्मद अब्दुल रहमान को সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো বিরক্ত বোধ করতেছেন। আপনাদের জন্য একটু আবারও বিনোদন নিয়ে আসতেছে আমাদের সৌদি প্রবাসী খবর নিয়ে আসছে আমাদের আমির রায়াত নোমান। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أين أنتم أبناء وأبناتي؟ আসলে অনেকদিন পর সৌদি আরব থেকে আসলাম। আরবি বলে তোরা কিছু বুঝবে না, কি যে করি। আমরা আবার গ্রাম বাংলার মানুষ। যাক ভাগ্নে, ও ভাগ্নে, তোরা কোথায় রে? মামা ভাগ্নে, कैसा हालत है? ও মামা অনেকদিন পর বিদেশ থেকে এসেছে, আমাদের জন্য মারা হালুয়া আনছে। আমার তাই সব আমাকে দেবে। এ তোরা মিন করে কি বলছিস? জোরে বল। কই মামা হালুয়া কই? হালুয়া আমাদের খুবই পছন্দ, দাও হালুয়া দাও। হালুয়া মানে? আমি কখন তোদেরকে বললাম হালুয়া দেওয়ার কথা? আরেকটু আগে তুই বললাম হালুয়া খা। আরে এই হালুয়া সেই হালুয়া না, আমি বলেছি তোদের কাইফা হালুয়া মানে তোরা কেমন আছিস। ওইটা মামা আমরা বুঝতে পারিনি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোরা আরো বলে বুঝবে না, ঠিক আছে আমি বাংলা বলছি। তা বড় ভাগ্নে তুই কোন ক্লাসে পড়ছিস? মামা আমি ক্লাস 7 পড়ছি। আর ছোট ভাগ্নে তুই কোন ক্লাসে পড়ছিস? মামা আমি ক্লাস 6 এ পড়ছি। আচ্ছা ভাগ্নে এই ব্যাগটা নিয়ে যা। আচ্ছা বড় ভাগ্নে তুই নামাজ কালাম পড়িস তো? হ্যাঁ মামা আমি নামাজ কালাম পড়ে। আচ্ছা বল তো নামাজ কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্ত হয় মামা। মাশাআল্লাহ। আচ্ছা কি কি একটু বল তো। রোজার ঈদের নামাজ, কোরবান ঈদের নামাজ, জানাজার নামাজ। এতগুলো কি বলছিস? আমি তো 5 ওয়াক্ত নামাজের কথা বললাম। এগুলো কি 5 ওয়াক্ত নামাজের ভিতর পড়ে নাকি? তুই বলছিস রোজা ঈদের নামাজ, কোরবান ঈদের নামাজ, এগুলি 5 ওয়াক্ত নামাজের ভিতর পড়ে? হাই রে, আমি হাজি মানুষ, তুই আমার ভাগ্যে 5 ওয়াক্ত নামাজের নাম জানিস না? রে তোমার এদিকে তুই আমাকে 5 ওয়াক্ত নামাজের নাম বল দেখি। বড় ভাই যেটা বললে এটাই। বড় ভাই যেটা বললো মানে? আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুই আমাকে আজকে সূরা ফাতিহাটা বল শোনা। তুই কি বলছিস? আমি তোকে সূরা ফাতিহা বললাম, এই তো সূরা ফাতিহা। হাই রে, আমি হাজি মানুষ, গ্রামে আমার মান সম্মান বলতে কিছু আছে, তোরা দিকে আমার মান সম্মান কিচ্ছু রাখি না। হাই রে, আমি তোকে সূরা ফাতিহাটা বলতে বললাম, তাও তুই পারলি নে। আচ্ছা বড় ভাগ নে, সূরা ফাতিহাটা কি বল দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া তুই কি বলছিস? এই তো সূরা ফাতিহা। হাই রে, তোরা দেখি আমার মান সম্মান সব খেয়ে ফেললি। হাই রে, সব কিছু বুঝতে পেরেছি। তোদের মধ্যে ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকার কারণে আজ তোদের এই অবস্থা। আমি রাস্তা দিয়ে আসার সময় একটা মাদ্রাসা দেখছিলাম, খুব পুরানো আমাদের মাদ্রাসা, অনেক সুন্দর একটি মাদ্রাসা। চলো আমি তোদের এখানে ভর্তি করে দিব। চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা কি আনন্দ পাইছেন? আনন্দ পাওয়া গেছে? পাওয়া গেছে নাকি? নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষার যদি অভাব হয়, আজকে আমাদের আসল সমাজের চিত্রটাই এরকম, সমাজের আসল রূপটাই কিন্তু এরকম। কারণ আমাদের কাছে ইসলামের শিক্ষা যদি যথার্থ না থাকে, ইসলামের জ্ঞান যদি যথার্থ না থাকে, তাহলে অবস্থা এরকমই হবে। এ পর্যায়ে আপনাদের সামনে সুন্দর একটা নাতে রাসূল নিয়ে আসতেছে সুপ্পা মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপে নীলাম গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপে নীলাম গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনে সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো যদি, ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো যদি, সপেনি রাতেরি বেলা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগে পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলেন? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে বেঁধে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া
মাশাআল্লাহ সুন্দর নাতে রাসূল উপস্থাপন করার জন্য এই পর্যায়ে মঞ্চে আসবে আমাদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্ররা সুন্দর একটা গজল নিয়ে এই পর্যায়ে মঞ্চে আসবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্ররা। السلام عليكم ورحمة الله وبركاته. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপকথার চমক স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর পরাজিত করেছিলে তুমি ৭১-এর পাক হানাদার প্রিয় বাংলাদেশ আমার 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 নতুন করে যদি আবার চোখ পেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত নতুন করে যদি আবার চোখ পেলে কোনো হানাদার ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত দুলই উড়িয়ে দেব স্বদেশে যত গাদ্দার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য নিয়ে আসবে চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাইরুল ইসলাম। চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাইরুল ইসলাম। আসসালামু আলাইকুম